আজ 25শে বৈশাখ, কবিগুরু তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আজ আমরা সকলে সমবেত হয়েছি কবিগুরুকে আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করার জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় স্যার শ্রী মানিকলাল কর্মকার মহাশয়, এছাড়া বাড়ির সকল মা, কাকিমা, ঠাকুমা, আমাদের ছোট ছোট ভাই বোনেরা সবাই রয়েছে, কাকারা রয়েছে। আমরা স্যারকে অনুরোধ করব একটা গান গেয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, আমারে দেহখানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ে প্রদীপ করো। দিন আলোক শিখা জ্বলুক প্রাণে, নিশিদিন আলোক শিখা জ্বলুক প্রাণে। পরশমণি ছোঁয়াও প্রাণে, সারারাত ফোটাক তারা নব নব, বাড়ির গায়ে গায়ে পরস্তব, সারারাত ফোটাক তারা নব নব, নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো, এখানে পড়বে সেটা মিলবে আলো। নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো, এখানে পড়বে সেটা মিলবে আলো। ব্যথামোর উঠবে চলে ঊর্ধ্বকালে, ব্যথামোর উঠবে চলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে। আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে। আগুনের পরশমণি গেয়ে আমাদের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানের শুভ সূচনা হলো। এরপর আমাদের ছোট্ট বন্ধু আরুষ আমাদের একটি গান গেয়ে শোনাবে।
মারোটান হাইও 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 খড় বায়ু বায়ু বেগে চারিদিক ছায়ে মেঘে তুমি হাইও শৃঙ্খলে বারবার ঝঞ্ঝন ঝঙ্কার নয়তো তরঙ্গের মন্দনে সংখ্যার দুর্বার সহ্য নহিয়া টলমল করে আজ তাইও হাই মারো মারোটান হাইও হাইও হাইও। দারুণ দারুণ। খুব সুন্দর সঙ্গীত পরিবেশনা করলো আরুষ, আমাদের ছোট্ট বন্ধু। পরবর্তী অনুষ্ঠানে আমরা এরপর যাব। আমাদের ছোট্ট বন্ধু আরুষ সবার সামনে একটি কবিতা পাঠ করে শোনাচ্ছে। নমস্কার, আজকে আমি রবি ঠাকুরের একটা কবিতা পাঠ করে শোনাবো। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু, চেয়ে দেখি ঠোকাঠুকি বড় গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে, ইটে গড়া বন্ডার বাড়িগুলো সোজা, চলিয়াছে দুধ তার জানালা দরজা, রাস্তাগুলো সব যেন অজগর সাপ, পিঠে তার ট্রাক গাড়ি পড়ে দুধকাপ, জওয়ান বাজার সব নামে আর ওঠে, ছাদের মাথায় ছাদ মোড়ে মাথা টোকে, হাওড়ার ব্রিজ যেন মস্তিষ্কে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে, মনুমেন্টের দল যেন থাকা হাতি, শূন্যে দুলিয়ে সুর উঠিয়াছে মাটি, আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ, মেঘগুলি দেওয়ালেতে করে ছটফট, পাখি যেন মারে পাখার ঝাপট, ঘন্টা দুলে কেবলি রং রং বাজে, যতদিন না বেলা হোক তবে থামে না যে, লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথায় যাবে এটি পারলাম না। আমি মনে মনে ভাবি চিন্তা করি, কলিকাতা শোনেন না তো চলার খেয়ালে, মিথ্যের নেশাটা স্তম্ভে দেওয়ালে, আমি মনে মনে ভাবি চিন্তা তো নেই, কলিকাতা যাক না সোজা বোম্বাই, দিল্লি লহরে যাক না আগ্রা, মাথায় পাখি দেবো পাইতে নাগরা, সে কিংবা আর যদি বিলেতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট ফাট কোটে, কিসের ভাবছে বেঙ্গালো যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতে। এরপর সঙ্গীত পরিবেশন করছেন সুপ্রিয়া মুখার্জি। সুধায় লোকে পথ কি আমার পরে চোখে, পথ আমারে সুধায় লোকে পথ কি আমার পরে চোখে, নিকের বান গানে গানে তোমরা আমায় ডাকো, আমার মন না মানে, আমার মন না মানে, পাইনি সময় গানে গানে তোমরা আমায় ডাকো। পরবর্তী শিল্পী রুনা মুখার্জি। গোরনে যায় বিভাবরী, নীল হরি কে নীল হরি,
জাগরণে যায় বিভাবরী, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, হরি হরি জাগরণে যায় বিভাবরী। যারো লাগি ফিরি একা একা, আখি বিকাশিত হাহি দেখা, যারো লাগি ফিরি একা একা, আখি বিকাশিত নাহি দেখা, হারিবাসি 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 যায় বিভাবরী। ভরা বেদনাতে বাড়ি চলো চলো ভরা বেদনাতে চলো চলো এরপর আমাদের বাড়ির প্রবীণ সদস্য প্রবীণ মুখার্জি একটি কবিতা পাঠ করে শোনাবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের আগমন। তখন রাত্রি আঁধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলাম আসবে না কেউ আজ। মোদের গ্রামে দুয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলাম আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। তখন আমি বলেছিলাম বাতাস বুঝি তবে। নিভিয়ে প্রদীপ ঘরে ঘরে, শুনেছিলাম আলোস ভারে। দু একজনে বলেছিল দূত এলো বা তবে। আমরা হেসে বলেছিলাম বাতাস বুঝি তবে। ভেবেছিলেন মেঘের গর্জনী, ক্ষণে ক্ষণে চেতন করি, কাঁপলো ধরা থরহরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনি, ঘুমের মধ্যে কই মোরা মেঘের গর্জনী। তখন রাত আধার আছে, বেজে উঠল ভেরি, কে ফুকারে জাগো সবাই, করোনার দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে, দু একজনে কহে কানে রাজার ধ্বজা হেরি। আমরা জেগে উঠে বলি আর নয় তো দেরি। কোথা আলো, কোথা মাল্য, কোথা আয়োজন, রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন। হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সভা, কোথায় শয্যা। দু একজনে কয়ে কানে বৃথায় ক্রন্দন, রিক্ত শূন্য ঘরে করো অভ্যর্থন। ওরে দুয়ার খুলে দেরে, বাজা শঙ্খ বাজা, গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতের ঝিলিক ঝলে, ছিন্ন শয়ন টেনে আয়নে আঙিনা তোর সাজা। ঝড়ের সাথে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। নমস্কার। কবির ১৬৫তম জন্মদিবসে
কবিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে কবি রচিত একটি কবিতা পাঠ করছে। বলি এবার। কবিতার হচ্ছে সীমায় প্রকাশ। সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর, আমার মাঝে তোমার প্রকাশ তাই এত মধুর। কত বর্ণে কত গন্ধে কত গানে কত ছন্দে, অরূপ তোমার রূপের লীলায় জাগে হৃদয় পুত, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। তোমায় আমায় মিলন হলে সকলই যায় কুলে, বিশ্ব সাগর ঢেউ খেলায় ওঠে তখন দুলে। তোমার আলোয় নাই তো ছায়া, আমার মাঝে পায় যে কায়া, হয় সে আমার অশ্রু জলে সুন্দর বিদ্যুৎ, আমার মধ্যে তোমার শোভা এমন সুমধুর। এরপর কবিতা পাঠ করছেন অঞ্জলি মুখার্জি। নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছোট্ট কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। প্রশ্ন। মাগো আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা, এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বললে দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুরবেলা হলে বিকেল হলো মনে করতে নাই। আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্যি ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে নদীর ধারে এসে। আধার হলো মাদার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল, হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে করো না উঠলো সাঁঝের তারা, মনে করো না সন্ধে হলো যেন, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন। নমস্কার। এখন কবিতা আবৃত্তি করে শোনাচ্ছেন সুবীর মুখার্জি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পূজারিণী বলছি, এখন তার মনে নেই, দেখে দেখেই বলতে হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পুণ্য শীতল সলিলে নাইয়া, পুষ্প প্রদীপ থালায় বাইয়া, রাজমহিষীর চরণে চাইয়া নীরবে দাঁড়ালো আছে। শিহরি সভায় মহিষী কইলা, এ কথা নাই কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, শুলের উপরে মরিবে সেজনা, অথবা নির্বাচনে। সেটা হতে ফিরি গেল চলি ধীরে বধূ অমিতার ঘরে, সমুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর, সীমন্ত সীমা পড়ে। শ্রীমতীরে হেরি আঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ, কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে, কি কথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদপাত। অন্তরবীর রশ্মি আভায় খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী, পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনি কিঙ্কিনী, চাইয়া দেখিল দ্বারে, শ্রীমতীরে হেরি পুঁথি রাখি ভূমে, দ্রুতপদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজি কে না জানে, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ থালি, এই পুরবাসিনী সবে ডাকি কয়, হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেউ পায় ভয়, কেউ দেয় তারে গালি। দিবসের শেষে অলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কলকোলাহল হয়ে এলো ক্ষীণ, আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয়ের ঘরে। শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান, মন্ত্রণা সভা হলো সমাধান, তারই ফুকারাইয়া বলে। এমন সময় হেরিলা চমকি, প্রাসাদে প্রহরী যত,
রাজার বিজন কানন মাঝারে স্তূপপদমূলে গহন আধারে জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপমালার মতো। মুক্ত কৃপাণে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, সুদালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করি চারতি, মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী, আমি বুদ্ধের দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পূর্ণ রক্তলিকা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে, স্তূপ পদমূলে নিবিল চকিতে সে চারতির শিখা। রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি অত্যন্ত জনপ্রিয় একটি কবিতা, এবং এই কবিতার অন্তর্নিহিত অর্থটাও ভীষণই সুন্দর। সকলেই আমরা এই কবিতা পড়েছি, এর সম্পর্কে অবগত। আমাদের বাড়ির এই মুহূর্তে প্রবীণতম সদস্য সলিল কুমার মুখার্জি এই কবিতাটি সকলের সামনে এখন পাঠ করে শোনাচ্ছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 2 বিঘা জমি। শুধু বিঘে 2 ছিল মোর ভূঁই, আর সবে গেছে দিনে। বাবু বলিলেন বুঝেছ উপেন, এই জমি লইব কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাঁই। শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা, পেলে 2 বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ বক্ষে, গরিবে ভিটেখানি সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া, দৈন্যের দায় বেশি বসে মায়ে এমনি লক্ষ্মী ছাড়া। আঁখি করি লাল রাজা ক্ষণকাল করিল রহিল মৌনভাবে, কহিলেন শেষে কুর হাসি হেসে আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলে বৃক্ষে মিথা দেনার ক্ষতে। এই জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কালের ধন চুরি। মনে ভাবিলাম ওরে ভগবান রাখিবে না মোহ গর্তে, তাই লিখি দিল বিশ্ব নিখিল 2 বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য, কত হেরিলাম মনোহর ধাম, কত মনোরম দৃশ্য। ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি, তবু নিশি দিনে ভুলিতে পারিনে সেই 2 বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতে কাটে বছর 15-16, একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো। নমো 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 সুন্দরী মম জননী বঙ্গভূমি, গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জোড়ালে তুমি। অবারিত মাঠ গগনলাট ডুমে, তবে পদধূলি ছায়া সৌনবীর, শান্তি নীর ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা, দেহ স্তব্ধ বোতল দিঘি কালো জল দেখি, শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধূ। জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে 2 দিন পরে 3য় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে। কুমোরের বাড়ি সাতর শেষে পৌঁছিনু এসে, আমার বাড়ির কাছে ধিক ধিক করে শতধিক করে নীলাজ কুলটা ভূমি। যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। সে কি মনে হবে একদিন যবে ছিলে দারিদ্র মাতা, আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা। আজ কোন রীতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ 5 রঙা পাতা, অঞ্চলে গাঁথা পুষ্পে খচিত কেশ। আমি তোর লাগি ফিরেছি বিভাগী গৃহহারা সুখহীন, তুই সেটা অবশি ওরে রাক্ষসী হাসিয়া কাটা দিন। ধনীর আদরে গৌরব না ধরে এতই হয়েছে ভিন্ন, কোনোখানে লেশ নাই অবশেষে সেদিনের কোনো চিহ্ন। কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধাহরা সুধা রাশি, যত হাসো আজ যত করো সাজ, ছিলে দেবী হলে দাসী। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ কি। বসি তার তলে নয়নের জলে শান্ত হইল ব্যথা, একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠে ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়োবার ধুম।
সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সেই জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস প্রশ্বাস, শাখা দুলাইয়া গাছে দুটি পাকা ফল লভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা, স্নেহের সে দানে বহু সম্মানে বারে ঠেকানো মাথা। হেনকালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি, ছুটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার দুটি ফল, তার করি অধিকার এত তারি কলরব। চিনিল না মরে নিয়ে গেল তা ধরে কাঁধে তুলি লাঠি গাছ। বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ, শুনি বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব খুন। যত বলে পারিষদ দলে বলে তার শতগোত, আমি কহিলাম শুধু দুটি আম ভিক মাগি মহাশয়। বাবু কহে হেসে বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। এখন আমাদের বাড়ির সদস্যা জয়শ্রী মুখার্জি কবিগুরুর পুরাতন ভৃত্য আবৃত্তি করে শোনাচ্ছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভৃত্য। ভূতের মতন চেহারা যেমন নির্বোধ অতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান তো শুনেও শোনে না কানে, যত পায় বেদ না পায় বেতন তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ চিৎকার করি কেষ্টা, যত করি তারা নাহি পাই সারা খুঁজে ফিরি সারা দেশটা। তিনখানা দিলে একখানা রাখে বাকি কোথা নাহি জানে, একখানা দিলে নিমেষে ফেলিতে তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা, মহা কলরবে গালি দেই যবে পাজি হতবাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে দেখে চলে যায় বৃত্ত, তবু মায়া তার দেখ করা ভার বড় পুরাতন ভৃত্য। ঘরের কর্তৃ রুক্ষ মূর্তি বলে আর পারি নাকো, রহিল তোমার এ ঘর দুয়ার কেষ্টারে লয়ে থাকো। না মানে শাসন বসন বাসন অসন আসন যত, কোথায় কি গেল শুধু টাকাগুলো যেতেছে জলের মতো। গেলে সে বাজার সারা দিনে আর দেখা তার ভার, করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভিত্ত মেলে না। শুনে মহা রেগে ছুটে যাই বেগে আনি তার টিকি ধরে, বলি তারে পাজি বেরো তুই আজি দূর করে দিনু তোরে। ধীরে চলে যায় ভাবি গেল দায়, পরদিনে উঠে দেখি হুঁকাটি বাড়ায় রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ঢেকি। প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ অতি অকাতর চিত্ত, ছাড়ালে না ছাড়ে কি করিব তারে মোর পুরাতন ভৃত্য। সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা করিয়া দালাল গিরি, করিলাম মন শ্রী বৃন্দাবন বারে কাশিব ফিরি। পরিবার তাই সাথে যেতে চায় বুঝায় বলিনু তারে, পতির পুণ্যে সতীর পুণ্য নহিলে খরচ বাড়ে। লয়ে রসারসি করি কষাকষি পোটলা পুটলি বাঁধি, বলয়ে বাজায়ে বাক্স সাজায় গৃহিণী কহিল কাঁদি। বড় দেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে, আমি কহিলাম আরে রাম রাম নিবারণ সাথে যাবে। রেলগাড়ি ধায় হেরিলাম হায় নামিয়া বর্ধমানে, কৃষ্ণকান্ত অতি প্রশান্ত তামাক সাজিয়া আনে। স্পর্ধা তাহার হেনমতে আর কত বা সহিব নিত্য, যত তারে দোষী তবু হনু খুশি হেরি পুরাতন বৃত্ত। নামেনু শ্রীরামে দক্ষিণে বামে পিছনে সম্মুখে যত, লাগিল পান্ডা নিমেষে প্রাণটা কহিল কণ্ঠাগত। জনছয়ের সাথে মিলি একসাথে পরম বন্ধু ভাবে, করিলাম বাসা মনে হলো আশা আরামে দিবস যাবে। কোথা ব্রজবালা কোথা বনমালা কোথা বনমালী হরি, কোথাহা অন্ত চির বসন্ত আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপ্নের মতো বাসা ছেড়ে দিল ভঙ্গ, আমি একা ঘরে ব্যাধি ঘর স্বরে ভাব ভরিল সকল অঙ্গ। ডাকে নিশিদিন সকরক্ষীণ কেষ্ট আয়ের কাছে, এতদিনে শেষে আসিয়া বিদেশে প্রাণ বুঝি নাহি বাঁচে। হেরি তার মুখ ভরে ওঠে বুক সে যেন পরম বৃত্ত, নিশিদিন ধরে দাঁড়ায় শিহরে মোর পুরাতন ভৃত্য। মুখে দেয় জল সুদায় কুশল শিরে দেয় মোর হাত, দাঁড়ায় নিঝুম চোখে নাহি ঘুম মুখে নাহি তার ভাত। বলে বারবার কর্তা তোমার কোনো ভয় নাই শুনো, যাবে দেশে ফিরে মা ঠাকুরানী রে দেখিতে পাইবে পুনঃ। লোভিয়া আরাম আমি উঠিলাম তাহারে ধরিল জ্বরে, নিল সে আমার কালো ব্যাধি ভার আপনার দেহ পরে।
হয়ে জ্ঞানহীন কাটিল দুদিন, বন্ধ হইল নারী, এতবার তারে গেনু ছাড়া বাড়ি, এতদিনে গেল ছাড়ি, বহুদিন পরে আপনার ঘরে ফিরুনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই চিরসাথী সেই মোর পুরাতন বৃত্ত। নমস্কার। পরবর্তী পরিবেশনা একটি কবিতা পাঠ করছেন প্রবীর মুখার্জি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণপথ রথে, অপূর্ব এক স্বর্ণ সম লাগিতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ, আজি শুভক্ষণে পোহালো, ভেবেছিলাম তবে আজি তোমার দ্বারে দ্বারে ফিরিতে নাহি হবে, বাহির হতে নাহি হতে কারো দেখা পেলাম পথে, চলিতেছে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়ায় নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমি মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে, দেখে তোমার মুখের প্রসন্নতা জুড়ায় গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমারে কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালে রইনু মাথা নিচু, তোমার কি বাদে অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা, ঝুলি হাতে দিলেম তুলে একটা ছোট কণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, একই ভিক্ষা মাঝে ছোট্ট একটি সোনার কণা দেখি, দিলেম যা রাজভিকারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরি, তোমায় কেন দিলাম নি আমার সকল শূন্য করে। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরে স্বপ্নভঙ্গ। আজি প্রভাতে রবির পর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠিছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি, প্রাণের বাসনা প্রাণের আবেগ বুধিয়া রাখিতে নারী, থররি কাঁপিতে ভূধর শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল, গড়িয়ে উঠিছে দারুণ রসে, হেতা হোতায় পাগলে প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, চাই দেখিতে না পায় কোথায় কাদ্দার, কেন হে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙড়ে হৃদয় ভাঙড়ে বাঁধন, সাধ্য হে আদিকে প্রাণের সাধন, লহরী পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উঠিল তখন যখন উঠিছে বাসনা, জগতে তখন কিসের ডর, আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া, কেশ হেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা বাঁকা উড়াইয়া, রবি কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি, শিখরে হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব, হেসে কলকল গে কলকল, তালে 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 দিব তালি, এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর, এত সুখ আছে এত স্বাদ আছে, কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ, ওরে দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে দিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা আঘাতে আঘাত কর, ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর। দেখা দিয়ে জন্মে
প্রথম শুভ দেখা দিবার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন নূতন দেখা দিবার জন্মের রিক্ততারু দুঃখ ভেদে আপনারি করুণ মোচন রিক্ততারু দুঃখ ভেদে আপনারি করুণ মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিশ্বাস ব্যক্ত হোক ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিশ্বাস উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ হে নূতন দেখা দিবার জন্মের প্রথম শুভ দারুণ 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 লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে একই লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণেশ্বরে আনন্দ একই লাবণ্যে বিকশিত প্রীতি কুসুম হে বিকশিত প্রীতি কুসুম হে আনন্দ বসন্ত সমারোহে বিকশিত বিকশিত লোকিত চিত্ত কাননে
মগন গগনে কি লাভ রে প্রাণে সুখে আনন্দ কি লাভ রে প্রাণে সুখে বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী হেন তারে ধরিবারে চরিপন অকারণ মায়া বন বিহারিণী বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী থাক নিজ মনে দূরেতে আমি শুধু শরীর সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশুরির সুরেতে কেন মন অকারণ মায়া বন বিহার অকারণ মায়া বন বিহারিণী আমি ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে কাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে আর প্রাণে মোর হাত হারিয়ে কার প্রাণে মোর হাত হারিয়ে ভুলায় রে আমার মন ভুলায় রে ছাড়া ওই রাঙা মাটির পথ। আজকের রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আমাদের পরিসমাপ্তির পথে। আমরা যারা এখানে উপস্থিত আছি সকলে মিলে আমাদের কবিগুরুর লেখা একটি অত্যন্ত সুন্দর গান পুরানো সেই দিনের কথা গেয়ে আজকের এই অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করব। স্যার আমাদের যোগ্য সঙ্গতে আছেন, চলুন শুরু করা যাক। সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের দেখা প্রাণের কথা পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা আয় আরে একটি বার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব ভোরের বেলা ফুল তুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গাছি হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সখা
প্রাণের মাঝে সে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সে চোখের